ফাল্গুন মাস শুধুমাত্র আনন্দ এবং উল্লাসের মাস নয়, শ্রীকৃষ্ণের পুজো এবং ইচ্ছা পূরণেরও মাস। আসুন জেনে নিই এই মাসে কার কার পুজো আমাদের মনস্কামনা পূর্তিতে বিশেষ ফলদায়ী। আর তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাস হলো বছরের শেষ মাস। এই মাসটিকে শক্তি ও যৌবনের মাস বলে মনে করা হয়। এমনকি আবহাওয়া অনুযায়ী এই মাসে পরিবেশ মনোরম হয়ে ওঠে এবং সর্বত্র নতুন উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ফাল্গুন মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শিব, শ্রীকৃষ্ণ এবং চন্দ্রদেবের পুজোর মাস। হোলি, মহাশিবরাত্রি ইত্যাদি প্রধান উৎসবগুলি এই মাসে পালিত হয়। ফাল্গুন মাস সংক্রান্ত কিছু নিয়ম ধর্মীয় গ্রন্থে দেওয়া হয়েছে, যা মেনে চলা উচিত। সনাতন ধর্মে এই মাসে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে। এর পাশাপাশি এই মাসে শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সন্তান লাভের জন্য এই মাসটি বিশেষ শুভ। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের যথাযথ পুজো করলে নিঃসন্তানরাও সন্তান লাভ করে। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। আপনি আপনার ইচ্ছানুযায়ী তার যে কোনো রূপের পুজো করতে পারেন। যদি সন্তান লাভের ইচ্ছা থাকে তবে বালকৃষ্ণের পুজো করুন। প্রেম ও শান্তির জন্য মুরলীধর কৃষ্ণের পুজো করুন এবং জ্ঞান ও বৈরাগ্যের জন্য গীতা প্রচারকারী কৃষ্ণের পূজা করুন। তাদের পুজোয় সুগন্ধি ফুল ব্যবহার করুন এবং সারা মাস তাদের আবির নিবেদন করুন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো করুন এবং সারা মাস তাকে শ্বেতচন্দন অর্পণ করুন। এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।